কিছুদিন আগেই সরস্বতী পুজো গেছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো বেশ বাবা ভালোই কেটেছে। প্রত্যেক বছর ছোটবেলায় স্কুলে যেতাম, আর এবছর প্রথমবার ছেলের স্কুলে চলে এসেছি। নতুন বন্ধুদের সাথে আড্ডা মেরে সকালটা বেশ ভালোই কাটলো। বর্ণসোনা প্রথম এবছর অঞ্জলি দিল, সেটার একটা আলাদাই আনন্দ। সকালে পুষ্পাঞ্জলির পাঠ শেষ করে চলে এসেছিলাম বাটানগরে। আর বাটানগর মানেই সরস্বতী পুজোর একটা আলাদা আনন্দ। সন্ধ্যাবেলা সাজুগুজু করে বর্ণকে নিয়ে চলে গেছিলাম সরস্বতী পুজোর প্যান্ডেল হপিং করতে। ছোটবেলা থেকেই বাটানগরকে আমরা প্রেমনগর বলে আসছি, তার উপর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে একটা আলাদাই ব্যাপার। চলো তোমাদেরকে বাটায় যে সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর হয়েছিল সে ঝলক দেখিয়ে দিই। প্রত্যেকটা সরস্বতী মায়ের মূর্তি অসাধারণ ছিল। আমার তো সরস্বতী পুজোটা দারুণ কেটেছে। তার ওপর এবছর উপরি পাওনা সেই 111 ফুটের সরস্বতী ঠাকুর। এখানে আর বর্ণকে নিয়ে আসিনি, প্রচণ্ড ভিড় থাকবে সেটা আগেই বুঝেছিলাম, কারণ সকালবেলা আসার সময়ই ভিড় ছিল। এই 111 ফুট সরস্বতী মূর্তির কথা অনেকেই হয়তো শুনেছ, কিংবা অনেকেই এর দর্শন করে গেছো। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লেগেছে, শুধু একটু ভিড় বড্ড ছিল। ভালো জিনিস দেখতে হলে একটু তো সহ্য করতেই হবে।